জেলা থেকে সরাসরি শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, বাংলায় এনআরসি নোটিশ, কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিশ। পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ, আর সেই এনআরসি নোটিশ কোথা থেকে? অসম থেকে এনআরসি নোটিশ, পশ্চিমবঙ্গের বাসিন্দাকে নোটিশ, কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিশ। আরো একবার জানিয়ে রাখি, এনআরসি বাংলা এনআরসি নোটিশ, কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিশ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বাংলায় এনআরসি নোটিশ। সরাসরি চলে যাব, শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে, শুভঙ্করের সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, যে বিষয়টা জানতে চাইবো ঠিক কি হয়েছিল এবং বাংলার পশ্চিমবঙ্গের বাসিন্দাকে নোটিশ, তাও আবার অসমের থেকে, কি করে সম্ভব? দেখো তনুশ্রী, তোমাকে জানিয়ে রাখি, কোচবিহার জেলার দিনহাটা মহকুমার সাদিয়ালের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, এর কাছেই গত জানুয়ারি মাসে আসামের কামরূপ জেলার ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্ট থেকে একটি নোটিশ আসে এবং সেখানে বলা হয় যে 1966 সাল থেকে 71 সালের মধ্যে তিনি অবৈধভাবে আসামে ঢুকেছিলেন এবং সে কারণে তাকে বিদেশি হিসাবে চিহ্নিত করা হচ্ছে। কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সে কারণে তাকে নোটিশ ধরানো হয় এবং গত জানুয়ারি মাসে চিঠি পেয়েই তিনি কিন্তু আতঙ্কে পড়েন, আতঙ্ক ভুগতে শুরু করেন। পাশাপাশি তার কাছে 1966 সাল থেকে 2008 সাল পর্যন্ত প্রতিটি যে ইলেকশন হয়েছে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের ভোটার লিস্ট আছে, সেই লিস্ট চেয়ে পাঠানো হয়েছে। ওই বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী তিনি কোচবিহারের প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এবং যেহেতু কোচবিহার প্রশাসনের পক্ষ থেকে তার কাছে 1966 সালে এবং 1988 সালে দুটো ভোটার লিস্টের সার্টিফাইড কপি তাকে দেওয়া হয়েছিল, সেটা তিনি এই যে ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্ট, সেই ট্রাইব্যুনাল কোর্টে জমা দিয়েছিলেন। কিন্তু তাকেও সেই ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্ট তার কথায় আশ্বস্ত হতে পারেনি। তাকে বলেছে না, প্রতিটা যে নির্বাচন হয়েছে, নির্বাচনের আগে ভোটার লিস্টের সার্টিফাইড কপি তাকে জমা দিতে হবে, না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাটাই কিন্তু বিপাকে পড়েছেন এই যে দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী। 50 বছর ধরে দিনহাটারই বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, তিনি এনআরসি নোটিশ পেয়েছেন অসম থেকে। কি বলছেন? প্রথমে উত্তম কুমার ব্রজবাসীর বক্তব্য শুনবো। জানুয়ারিতে আমার বাড়িতে এনআরসির কাগজ আসলো, পুলিশ এসে আমার বাড়িতে দিল ছিল। তারপরে আমি লোকের কাছে ডেকে তারপর বললো এনআরসিকে গৌহাটি থেকে। কোনো আত্মীয় নেই, আমি গৌহাটি কোনোদিন যাই। বাড়ি আমাদের চৌধুরীহাট সাদিলেগুড়ি। আমার বয়স তো হলো 50 বছর, তার আগে হয়তো 20-30 বছর থাকতে পারে বাবা, মানে জন্ম এখানে বাবার। পুরো আতঙ্ক আমি। প্রশাসন তো বললো যে তুমি জমির যা কাগজ পুরানা আছে সব দেখান। আসামে তো আমি তো উকিল ধরে পাঠাচ্ছি কাগজপত্র। উত্তম কুমার ব্রজবাসী, তিনি, তার বয়স এখন 50 বছর এবং তার বাবার জন্ম এই পশ্চিমবঙ্গে। তিনি বুঝেই উঠতে পারছেন না, আতঙ্কে রয়েছেন। আমার সঙ্গে শুভঙ্কর রয়েছে, কথা বলবো শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, যে বিষয়টা জানতে চাইবো, এই উত্তম কুমার ব্রজবাসী এখন তার বাড়িতে কে কে আছেন এবং তিনি পেশায় কি করেন, এই গোটা বিষয়টিকে তোমার কাছে জানতে চাইবো। দেখো, উত্তম কুমার ব্রজবাসী যিনি যেটা জানিয়েছেন, তার বাবার জন্মও কিন্তু এই দিনহাটার চৌধুরীহাটের সাদিলিয়ার কুটি। তিনি নিজেও কোনোদিনও অসমে যাননি এবং তার বাবাও কোনোদিনও অসমে গিয়েছিলেন বলে তার জানা নেই। তিনি একজন পেশায় কৃষক, কৃষিকাজ করে দিন যাপন করেন, সংসার চালান। তার বাড়িতে স্ত্রী, পুত্র, কন্যারা রয়েছে। কিন্তু যেভাবে এই অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্টে পশ্চিমবঙ্গের বাসিন্দাকে, তিনি একজন বাংলার বাসিন্দা, তাকে যেভাবে চিঠি পাঠানো হয়েছে, এনআরসির এই নোটিশ ধরানো হয়েছে, তাতে কিন্তু যথেষ্টই বিপাকে পড়েছেন। কি করবেন তিনি বুঝে উঠতে পারছেন না। গোটা বিষয়টি নিয়ে কিন্তু তিনি একেবারেই দিশেহারা। তমশ্রী, এই জায়গা থেকে শুভঙ্কর জানতে চাইবো যে স্বাভাবিকভাবেই যার বাবার জন্ম পশ্চিমবঙ্গে এবং তিনি 50 বছর ধরে, তার বয়স 50 বছর পর এই ধরনের নোটিশ পেলে স্বাভাবিকভাবেই তো আতঙ্ক যে কোনো মানুষের ক্ষেত্রে হবে। এরপর এই নোটিশ পাওয়ার পর তিনি কি করলেন? দেখো, এই নোটিশ পাওয়ার পর তিনি তার কাছে যেসব বিভিন্ন নির্বাচনের সার্টিফাইড, ভোটার লিস্টের সার্টিফাইড কপি চাওয়া হয়েছিল, সেই সার্টিফাইড কপি জোগাড়ের চেষ্টা করেন। তিনি বিগত দিনে মহকুমা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন,
কোচবিহার জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু তোমাকে এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে কোচবিহার জেলা প্রশাসনের যে রেকর্ড রুম রয়েছে সেই রেকর্ড রুম কিন্তু কয়েক দশক আগে আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ফলে অনেক ভোটার লিস্ট পুড়ে যায়। ফলে কিন্তু সেই যে ভোটার লিস্টের সার্টিফাইড তিনি কপি সেটা তিনি জোগাড় করতে পারেননি। এই বিষয়ে তিনি বর্তমানে কোচবিহার জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। কীভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যায় সেজন্য তিনি জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন। জানতে চাইবো যে এই যে বাসিন্দা যিনি রয়েছেন এই সমস্যার সমাধান হবে কি করে? তিনি তো জানেন না কিভাবে সমস্যার সমাধান হবে। প্রশাসনের থেকে কি কোনো রকম সাহায্য তিনি পাচ্ছেন? না, গোটা বিষয়টি নিয়ে তিনি প্রশাসনের সহযোগিতা এখনো প্রশাসন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তাদের কাছে এর বাইরে কোনো সার্টিফাইড কপি নেই ভোটার লিস্টে। পাশাপাশি তিনি গোটা বিষয়টি নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর দ্বারস্থ হয়েছেন। তিনি গোটা বিষয়টি খতিয়ে দেখার করতে হবে। সঙ্গে থাকো বাংলায় এনআরসি নোটিশ, কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিশ, অসম থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দাকে নোটিশ। এনআরসি নোটিশে বিপাকে দিনহাটার উত্তম কুমার ব্রজবাসী। দিনহাটার উত্তম কুমার ব্রজবাসীকে অসম পুলিশের নোটিশ। বংশবরম্পরায় যেমনটা আমরা শোনালাম তার বক্তব্য, উত্তম কুমার ব্রজবাসীর বক্তব্য শোনালাম যে তার বয়স এখন 50 বছর, তিনি 50 বছর ধরে এখানেই থাকেন। শুধু তাই নয়, তার বাড়ির লোককেও এবং বাড়ির লোকও রয়েছেন। আমার সঙ্গে রয়েছে শুভঙ্কর, শুভঙ্করের সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, আমরা দেখেছি যে এই এনআরসি সিএ নিয়ে সব থেকে বেশি প্রতিবাদ যদি হয়ে থাকে তাহলে বাংলা থেকেই প্রতিবাদ হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুরু করে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। প্রতিবাদের সব থেকে বেশি প্রতিবাদ এখানে হয়েছে। আর সেই জায়গাতে বাংলার একজন মানুষ, পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা, তাকে অসম থেকে এই ধরনের নোটিশ পেতে হলো। শুভঙ্কর, দেখো, একেবারে এদের কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে তিনি বাংলার বাসিন্দা, তাকে কিভাবে অসমের কামরূপ জেলার ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে এই ধরনের একটা নোটিশ পাঠানো হয়। এবং গোটা বিষয়টি নিয়ে কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নিজের সরব হয়েছেন বিজেপি সরকারের বিরুদ্ধে। এবং তিনি যেটা জানিয়েছেন যে বিজেপি যে বাঙালি বিরোধী যে ব্রজবাসী, উত্তম কুমার ব্রজবাসী দিনহাটার স্থায়ী বাসিন্দা, তাকে কি করে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল পক্ষ থেকে এই ধরনের একটা নোটিশ পাঠানো হয়। তিনি গোটা বিষয়টি নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে আন্দোলনের কথা বলেছেন। পাশাপাশি উত্তম কুমার ব্রজবাসীর জন্য যতদূর যেতে হয় সেজন্য ততদূর যাবেন, এমনটাই জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি কি বলেছেন শুনি। বলা হচ্ছে যে 1966 সালে তিনি অবৈধভাবে এসছেন, 1971-এর আগে এসছেন। 1971 সালের আগে যারা এসছেন তাদের তো নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। উত্তম কুমার ব্রজবাসী তিনি কিন্তু সংবাদ মাধ্যমে কথা বলেছেন যে তিনি জীবনে কখনো আসামে যাননি। তাহলে আসাম বর্ডার দিয়ে তিনি পূর্ব পাকিস্তান থেকে ভারতবর্ষে ঢুকেছেন। এইভাবে যদি বাংলার মানুষকে হ্যারাস করা হয় তাহলে আমরা অন্ততপক্ষে এটা ছেড়ে দেব না। বাংলায় এনআরসি নোটিশ, কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিশ, অসম থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দাকে নোটিশ। এনআরসি নোটিশে বিপাকে দিনহাটার উত্তম কুমার ব্রজবাসী। আমার সঙ্গে শুভঙ্কর রয়েছে। শুভঙ্কর, আরো একবার জানতে চাইবো যে তুমি যেমনটা বলছিলে যে জানুয়ারিতে তিনি এই নোটিশ পেয়েছেন এবং অনেকটা সময় পেরিয়ে গেছে, তার বাড়িতে কে কে আছেন, এরপর তিনি কি করবেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গত জানুয়ারি মাসে তার কাছে যখন এই নোটিশ আছে তাকে বলা হয় যে আগামী 15 জুলাই আছে, সেই জুলাইয়ের মধ্যে 1966 সাল থেকে 2008 সাল পর্যন্ত যতগুলো ভোটার তালিকা বেরিয়েছে সেই ভোটার তালিকার সার্টিফাইড কপি এই আসামের কামরূপ জেলার গৌহাটিতে ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্টে কিন্তু জমা দিতে হবে। যদি সে সার্টিফাইড কপি জমা দিতে না পারে তাহলে তাকে বিদেশি বলে গণ্য করা হবে। কিন্তু তিনি এখনো পর্যন্ত 1966 এবং 1988 এই দু বছরের ভোটার লিস্টের সার্টিফাইড কপি, অর্থাৎ তার বাবার নাম নীরেন্দ্রনাথ ব্রজবাসী, সেই সার্টিফাইড কপি জমা দিতে পেরেছেন, জোগাড় করে জমা দিতে পেরেছেন। সঙ্গে থাকো বিজেপি বিধায়ক, তিনি বলছেন যে এটা চক্রান্তের অভিযোগ করছেন তৃণমূলের বিরুদ্ধে, তার বক্তব্য শুনবো। এটা বিজেপির চক্রান্ত না তৃণমূলের চক্রান্ত, এটাই তো আমাদের মাথায় ঢুকছে না। কারণ এ ব্যক্তি একজন এখানকার ভোটার,
এখানকার ভোটারের নামে যদি নোটিশ আসে, তাই রাজ্য সরকার কি করছে? এগুলো দেখছে না, সংশোধন করতে পারে না? নিশ্চয়ই রাজ্য সরকারের এটা দায়িত্ব আছে। ট্রাইব্যুনালের চিঠি ওনার কাছে কি করে আসলো আমাদের এটা মাথায় ঢুকে না। এটা কি বিজেপির নামে একটা কলঙ্ক রটানো হচ্ছে যে বিজেপিতে ভোট দেওয়া যাবে না, তাহলে এ দেশ থেকে তাড়াবে? তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, যাকে এনআরসি নোটিশ দেওয়া হয়েছে কোথা থেকে? অসম থেকে। অন্যদিকে বিজেপি বিধায়ক, তিনি বলছেন এটা বিজেপির চক্রান্ত না তৃণমূলের চক্রান্ত তিনি বুঝতেই পারছেন না। মানে তিনি বলছেন এটা তৃণমূলের চক্রান্ত হয়ে থাকতে পারে। কিভাবে দেখছেন, কি বলবেন? যিনি এই কথা বলছেন তার মাথার ঠিক আছে? এই প্রশ্নটা আপনাদের করা উচিত ছিল। তাকে নোটিশ পাঠাচ্ছে ট্রাইব্যুনালের আসাম থেকে। নিয়ম করেছে, নানা রকম ফন্দি ফিকির করেছে বিজেপির কেন্দ্রীয় সরকার, অমিত শাহ। আর এদিকে আসামে বিজেপির সরকার পশ্চিমবঙ্গের একজনকে ট্রাইব্যুনালের নোটিশ পাঠাচ্ছে যে নাগরিকত্ব প্রমাণ করো, নয়তো এনআরসি করে দেবো। তবে রাজ্য সরকারের কি করার আছে? সব থেকে বড় কথা যে এই যে ফন্দি ফিকির, নানাভাবে মানুষকে তাড়াবার ছল করছে বা ছক করছে বা ষড়যন্ত্র করছে, এটা তো বিজেপি সারা দেশে ত্রাস তৈরি করে ভোটার লিস্টকে গন্ডগোল করে কোনোভাবে যেসব জায়গায় জিততে পারেনি, তার মধ্যে পশ্চিমবঙ্গ প্রধান, পশ্চিমবঙ্গকে ব্যতিব্যস্ত করার চেষ্টা করছে। আর এই ঘটনাগুলোর জন্যই পশ্চিমবঙ্গে বিজেপির সামনের দিনে একটা আসনও থাকবে না। পাত্তারি গুটিয়ে, সাইনবোর্ড গুটিয়ে এই পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিতে হবে বিজেপিকে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। বাংলায় এনআরসি নোটিশ, কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিশ, অসম থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দাকে নোটিশ। আমার সঙ্গে শুভঙ্কর রয়েছে। শুভঙ্কর, বিজেপি বিধায়ক তিনি কি করে বললেন যে এটা তৃণমূলের চক্রান্ত হতে পারে? দেখো, বিজেপি বিধায়কের যে দাবি, বিজেপির বাধাভাঙ্গার বিধায়ক সুশীল চন্দ্র বর্মন তিনি যেটা জানিয়েছেন যে এই যে লিস্ট, এই যে নোটিশটা এসছে, সেই নোটিশটি অসমের কামরূপের ফরেনার ট্রাইব্যুনালের পক্ষ থেকে কোচবিহার জেলা পুলিশের কাছে এসছে এবং সেই জেলা পুলিশের মাধ্যমে সেই চিঠিটা পরবর্তীতে উত্তম কুমার ব্রজবাসীর কাছে দিয়েছে। এতে বিজেপি বিধায়ক প্রশ্ন তুলেছেন যে কেন জেলা প্রশাসন যখন চিঠিটা এলো তখন কেন এই বিষয়ে ব্যবস্থা নিল না। এখন বিজেপির বিরুদ্ধে একটা ভিত্তিহীন অপপ্রচার করা হচ্ছে। রাজ্য সরকার এই বিষয়টি দেখা উচিত ছিল, এমনটাই জানিয়েছেন বিজেপির বিধায়ক সুশীলবাবু। বেশ, বাংলায় এনআরসি নোটিশ, কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিশ, অসম থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দাকে নোটিশ। এনআরসি নোটিশে বিপাকে দিনহাটার উত্তম কুমার ব্রজবাসী। আর জানিয়ে বিজেপি বিধায়ক তিনি দাবি করছেন যে এটা তৃণমূলের চক্রান্ত। কিন্তু আমরা তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে কথা বলেন, তিনি বলছেন পশ্চিমবঙ্গকে ব্যতিব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে, মানুষকে তাড়ানোর চেষ্টা করছে, চক্রান্ত করছে বিজেপি। এমনটাও তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার তিনি জানালেন। এনআরসি নোটিশে রীতিমতো বিপাকে দিনহাটার উত্তম কুমার ব্রজবাসী। দিনহাটার উত্তম কুমার ব্রজবাসীকে অসম পুলিশের নোটিশ এবং বংশ পরম্পরায় দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী। আরো একবার শোনাবো উত্তম কুমার ব্রজবাসী তিনি কি বলছেন। জানুয়ারিতে আমার বাড়িতে এনআরসির কাগজ আসলো, পুলিশ এসে আমার বাড়িতে দিল ছিল। তারপরে আমি লোকের কাছে ডেকে তারপর বললো এনআরসিকে গৌহাটি থেকে। কোনো আত্মীয় নেই, আমি গৌহাটি কোনোদিন যাই। বাড়ি আমাদের চৌধুরীহাট সাদিলেগুড়ি। আমার বয়স তো হলো 50 বছর। তার আগে হয়তো 20-30 বছর থাকতে পারে বাবা। মানে জন্ম এখানে বাবার। পুরো আতঙ্ক আমি আছি। প্রশাসন তো বললো যে তুমি জমির যা কাগজ পুরানো আছে সব দেখান। আসামে তো আমি তো উকিল ধরে পাঠাচ্ছি কাগজপত্র। আমরা তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছেন পশ্চিমবঙ্গকে ব্যতিব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে, মানুষকে তাড়ানোর চেষ্টা, চক্রান্ত করছে বিজেপি। এমনটাও তোপ দাগলেন জয়প্রকাশ মজুমদার। কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিশ, অসম থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দাকে নোটিশ এবং উত্তম কুমার ব্রজবাসীকে অসম পুলিশের নোটিশ। আমার সঙ্গে রয়েছে শুভঙ্কর, শুভঙ্করের সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, যে বিষয়টা জানতে চাইবো, যেমনটা তুমি জানাচ্ছিলে যে 15ই জুলাইয়ের মধ্যে তাকে তার বৈধ নথি দেখাতে হবে 1966 সালের। আর তো বেশি দিন সময় নেই, আর হাতে মাত্র 9 দিন রয়েছে।
হ্যাঁ দেখো, একেবারেই তিনি উত্তম কুমার ব্রজবাসী এই যে আগামী 15ই জুলাইয়ের মধ্যে 1966 সাল থেকে 2008 সাল পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনের যে ভোটার নির্বাচনের আগে। আর এই গোটা বিষয় নিয়ে আমরা বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম, তবে তাদের কারোর সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।